বাদ দেও না দেখিতেছি ডাকরে কেনে ই বাড়িত ফুয়া দুগু উপযুক্ত আর বুড়া বেটা ফুয়া কিন্তু বিয়া দিতে হলে কোনো খায় খবর নাই। ফুয়া কিন্তু সিমেন্টের কাম করে অত টেকা যেন বাড়িত দিরা, আর বেটা খালি বইয়া বইয়া খাইতেও আছে। আমি বুড়া তো নাই দিয়া কত কাম করতাম, বিয়া দিলে তোমার আতর কাম খালিয়া নিলা অনেক। ওই বান্দির বান্দি কিতাম আতর সব উনিয়ার এক বাগে খাইলে 10 বাগের চান্দা রইব আবো। আর তুই কিতাম আতস আর তুমি বিয়া করতে করে উসলি গেছো নানি, আমার তো জ্বালাইয়া খাইলা তুমি। বিয়া করতাম বুঝছস নি, আর খামার লাগে চিল্লাইছ না। ফুয়ান বিয়ার সময় আইলে এমন দিমু। দেখা নি বুড়া বেটার অবস্থা, বেটা জোয়ান না বুড়া ওর দিন দিন। মাই আচ্ছা খো সাইন ওই যে তোমার ওটা হরদাই ও ঠান্ডার দিনে ওটা কিতা তোমার ভালো লাগেনি করতে। দেখো সাইন 1 নম্বর মা ধরলো গিয়া ভাই বড় ভাইয়ের বয়স ওইয়া আছে 25-26 বছর, আর আমার ওইয়া আছে 22-23 বছর। ওরে বাবা, তোমার বাপর লোকে আমি অনেক কোন দরবার করছি, তোমার তো বয়স কম নাই। দেখা যাক তোমার বাপরে কইছে কিতা করইন, যাও ঘরে যাও। দেখা পয়সা তো কম দিলাম না, নিজের রক্ত পানি করিয়া, কিন্তু আব্বার আম্মা আমার দোকানটা বুঝলা না। আমার কিচ্ছু লাগে নি, কিচ্ছুর অভাব নেই। আমার কারণে আমার ছোট ভাই কেউ বিয়া করতে পারেন না, আমি বড় ভাই দুঃখ বুঝি না, দেখে বুঝতো। আচ্ছা বাড়িতে যাই, যেখানে এবার গেছে আব্বারে খালি টেকা আগুন এলেন। ও মা এখানো গো বাদ দেও না দেখিতেছি ডাকরে কেনে মাই মাই গো, তাই কাম কাজ করার নামে কোনো ভাগ নাই। তুলা দমলো আমি তোমার ও বিয়া দিলে ইয়ার, তুলা সবর করো, শান্তি থাকো। আজ যাই বাড়িতে আব্বারা ডাইরেক্ট কই দিম, সামনা সামনি ডরাইতাম না। আব্বা ও আব্বা বাড়ি যাবা আসই ওই না ওই সপ্তাহ রুজি টাকা পয়সা তো দিতে কম দিলাম না আব্বা, কিন্তু আমার এখন মাত রাখলাই না তুমি। কিতারে বাবা কুলিয়া মাতিলাও আব্বার লগে রাবা নি কো রাখমু। আচ্ছা আব্বা তুমি তো মানছো আমার কথা এখানে রাবা, কিন্তু আম্মা দেখো কত কষ্ট করডা ঠান্ডার মাঝে, তুমি দেখো না নি। বুঝছি রে বাবা, তুমি যেখান বুঝাইতাই আমারে কেন আমি পালাও বুঝছি। তোমার মাইও আমার লগে ওখানে ইয়া সকালে দরবার করছে বুঝছো। আর ও যে টাকা দিছো আব্বারে নানি, 1 টাকাও তোমার দানোর ক্ষয় হয়েছে না বুঝছো। এই টাকা সব বাবা জমা করে থইছি, কারণ তোমার দানোর লাইফ আছে, ভবিষ্যৎ আছে, এর কারণে আমি তোমার দানোর এই টাকা সব জমা রাখছি। আর আব্বা তোমারে ওয়াদা করি আর ও সপ্তাহের ভিতরে বিয়া দিয়া দিব। আর এখন আমার বাত রয়েছে, আমার যদি দেও না আমার ভাই গিয়ে কষ্ট করে বা দিয়ে গিয়ে কোন খাম বাড়াই দিব, এর লাগি ডর করে। কুয়াইন উপযুক্ত হইয়াল মা বাবার ফর্জ হইয়া যেন কুয়াইন তোরে বিয়া দেওয়া। আর এর লাগি তোমার দানোর টাকা আমি 1 টাকা কয় করছি না, ও কারণে আমি তোমার দানোর টাকা সব জমা রাখছি। আর তোমারে আমি 1 সপ্তাহের ভিতরে বিয়া দিয়া আর 12 সপ্তাহ তোমার গুগুর বিয়া দিব। ঠিক আছে আব্বা, শুনিয়া বড় খুশি লাগছে। এখন পর্যন্ত ফুয়াইন আর বাপ ফুয়াইন তো রাখল বহুত বেশি আছে। এটা তুমি খানো বারও চাই না বাইদি। কি তো হইছে তুই বাসন দত কোন বালা গেছিলি ওখান তুই এলি আইতিরেন। আচ্ছা এখান বাদে আমার জাড়ি বাই পুরোটা কি বড় করলা তো ফুয়াইন খাওয়াইয়া, কিন্তু ফুয়াইন তো রাখল আর তোমার রাখল রাইতার দিন। তুই আমার দিমাগ দেওয়া লাগতো না বুঝছত নি। ও মোক তো তাই ফুয়াইন পারিছুন, ফুয়াইন তোর দিমাগ কত খান হবে কেন আমার বালাও জানা আছে বুঝছত নি। আর তোর লাগে কেন আমি আগে মজাক করছি, আমি বুঝতে জানি আমার ফুয়াইন উপযুক্ত হয়েছে কিন্তু তোর বিয়া দিতাম। আমি আমার বড় ফুয়ালাই মাতিছি, হে ও মাস ও সপ্তাহ টাকা দিছে আমার আনিয়া, তারে বিয়া দেওয়া আমি 1 সপ্তাহ ভিতরে আমার ফুয়া বিয়া দিয়া। ও আচ্ছা ফুয়াইন তো তুমি মাতিয়ে আসছো, এটা সে তুমি বুঝা লাগতো না বুঝছো নি। যাও আচ্ছা ভাত রেডি করো, খাইয়া এখন যাইমু কন্যা দেখা তোমার ফুয়ার লগে। ঠিক আছে ভাত দৌড়ে লো।